গত লোকসভা নির্বাচনের মতো এবারও আমেঠি থেকেই ভোটে লড়ছেন রাহুল গান্ধী। কংগ্রেস সূত্রে এমনই খবর। কেরালার ওয়েনার থেকে ইতিমধ্যেই মনোনয়ন জমা দিয়েছেন রাহুল গান্ধী। কংগ্রেস সূত্রে খবর, ওয়েনারে ভোট হয়ে যাওয়ার পর আমেঠি থেকেও রাহুলের ভোটে লড়ার কথা ঘোষণা করতে পারেন হাত শিবির। আরও খবর, রায়বেরেলি থেকে ভোটে লড়তে পারেন প্রিয়াঙ্কা গান্ধী। জানবো আরো বিস্তারিতভাবে এ নিয়ে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, কি জানা যাচ্ছে কংগ্রেস সূত্র মারফত? দেখো, কংগ্রেস সূত্র মারফত যে খবর আসছে তা হলো রাহুল গান্ধী তিনি প্রার্থী হতে পারেন আমেঠি থেকে। তিনি ইতিমধ্যেই মনোনয়ন জমা দিয়েছেন কেরলের ওয়েনার থেকে। সেক্ষেত্রে কংগ্রেস সূত্র জানাচ্ছে তিনি ওয়েনারের নির্বাচনের পর, অর্থাৎ ভোট গ্রহণের পর তিনি আমেঠি থেকে প্রার্থী পদে দাঁড়াতে পারেন এবং সেক্ষেত্রে মনোনয়ন করতে পারেন। এবং সেই ক্ষেত্রে কিছু টেকনিক্যাল ব্যাপার রয়েছে। তার কারণ, যদি তিনি এখনই দুই কেন্দ্রে প্রার্থী হন তাহলে তার প্রভাব পড়তে পারে ওয়েনারে। ঠিক সেই কারণেই তিনি কিন্তু প্রার্থী হতে চাইছেন পরে, অর্থাৎ ওয়েনারের নির্বাচনে ভোট গ্রহণের পরে তার নাম ঘোষণা করা হতে পারে। কংগ্রেস সূত্র এমনটাই জানাচ্ছে। শুধু তাই নয়, শুধু আমেঠি কেন্দ্রটি নয়, রায়বেরেলি কেন্দ্রতেই তুমি জানো যে সোনিয়া গান্ধী তিনি এবার রাজ্যসভায় গিয়েছেন এবং তিনি রায়বেরেলি আসনটি ছেড়ে দিয়েছেন। সেক্ষেত্রে রায়বেরেলি কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী। যেমন গত কয়েক দশক ধরে আমরা দেখে এসেছি উত্তরপ্রদেশের রায়বেরেলি এবং আমেঠি এই আসন দুটিতে কংগ্রেসের প্রার্থী হয়েছেন গান্ধী পরিবারের সদস্যরাই। এবারও কিন্তু তার অন্যথায় হবে না বলেই মনে করা হচ্ছে এবং কংগ্রেস সূত্র জানাচ্ছে যে চূড়ান্ত হয়ে গিয়েছে রাহুল গান্ধীর আমেঠি থেকে প্রার্থী হওয়া এবং প্রিয়াঙ্কা গান্ধীকেও প্রার্থী করা হতে পারে রায়বেরেলি থেকে। সেক্ষেত্রে অপেক্ষা করা হচ্ছে 26 এপ্রিল পর্যন্ত, কারণ 26 এপ্রিল ওয়েনারে নির্বাচন রয়েছে, ভোট গ্রহণ রয়েছে। সেই ভোট গ্রহণের পরে কিন্তু 27 এপ্রিলের পরে ঘোষণা করা হতে পারে আমেঠি থেকে রাহুল গান্ধীর নাম এবং প্রিয়াঙ্কা গান্ধীর নাম রায়বেরেলি থেকে। ধন্যবাদ রাজীব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।